ফায়ার ডিপার্টমেন্টে একটা কল এলো। এক আহত বৃদ্ধ সাহায্য চাইছেন। অপারেটর তার অবস্থান জানতে চাইল, কিন্তু বৃদ্ধ লোকটা তখন একদম নিস্তেজ, চেতনা ঝাপসা হয়ে আসছে। তিনি যুদ্ধের ময়দানের কথা বলতে শুরু করলেন। অপারেটর ভাবল এটা কোনো ফাজলামো, প্রায় ফোনটা কেটেই দিচ্ছিল। তখন রফিক এগিয়ে এসে ফোনটা নিজের হাতে তুলে নিল। এলোমেলো কথার ফাঁকে বৃদ্ধ লোকটার কাছ থেকে এসে জানতে পারল তিনি এমন এক পাড়ায় থাকেন যেখানে ঘরের জানালাগুলো আয়াতাকার আর তার ঘরের আলো তখনও জ্বলছে। রফিক আরও বিস্তারিত জানতে চাইতেই বৃদ্ধ লোকটা অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু সৌভাগ্য, কলটা তখনও সংযুক্ত ছিল। রফিক মনে মনে পণ করল এই মানুষটাকে উদ্ধার করতেই হবে। তার সহকর্মী বলল এই অস্পষ্ট বর্ণনায় শহরে হাজার হাজার জায়গা মিলে যাবে। কিন্তু রফিকের মাথায় একটা বুদ্ধি এলো। সে 3টে ফায়ার ট্রাক সাইরেন বাজাতে বাজাতে শহরের 3টে আলাদা দিকে পাঠিয়ে দিল। বৃদ্ধের ফোনে সাইরেনের আওয়াজ শুনলেই সে একটা একটা করে ট্রাককে সাইরেন বন্ধ করতে বলল। এভাবে আস্তে আস্তে এলাকা ছোট করে আনলো। শেষমেশ একটা আবাসিক কমপ্লেক্সে পৌঁছলো যেখানে তখনও অনেক ঘরে আলো জ্বলছিল। মাইকে রফিক বলল একজন বৃদ্ধকে উদ্ধার করতে এসেছি, আপনারা একটু আলো নিভিয়ে দিন যাতে সঠিক ফ্ল্যাটটা খুঁজে পাই। একটা একটা করে আলো নিভতে লাগলো। পুরো পাড়ায় তখন মাত্র একটা আলো জ্বলছে। দমকল কর্মীরা সিঁড়ি বেয়ে উঠে দরজা ভাঙল। বৃদ্ধ মেঝেতে পড়ে আছেন, মাথায় রক্ত। স্ট্রেচারে তুলে ছুটল হাসপাতালের দিকে। দেয়ালে ঝোলানো পুরনো ছবি আর পদকগুলো দেখে রফিক বুঝল এই মানুষটা একজন মুক্তিযোদ্ধা যিনি একদিনই দেশকে রক্ষা করেছিলেন। সেদিন তিনি দেশকে আগলে রেখেছিলেন। আজ তাদের পালা এই বৃদ্ধকে আগলে রাখার।